আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্লাসে আমরা খাবারের আরবি নামগুলো শিখে নেব। অনেক পড়ালেখা হয়েছে, এবার আমাদের আসলে খাবারের নামগুলো আরবিতে জানা দরকার। কারণ খাবারের দোকানে গেলে আরব দেশগুলোতে আমরা কিভাবে খাবার চাইবো, কোন খাবারটি চাইবো এবং সেটির আরবি নাম কি, এটি জানা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসে ৩২টি খাবারের আরবি নাম শিখব। কিছু প্রধান খাবার, তার পাশাপাশি কিছু মুদি খাবার থাকবে। এর মাঝখানে কিছু খাবারের নাম ছাড়াও কিছু স্বাদের নামও রয়েছে। খাবারের নাম এবং স্বাদগুলো যেমন টক, মিষ্টি, ঝাল, তিতা বা তেতো, এগুলোর আরবি নাম কি, আরবিতে কি বলা হয় সেটিও শিখব বিভিন্ন খাবারের নামের পাশাপাশি। শুরুতেই আমরা প্রধান খাবারগুলোর নাম জেনে নিব। প্রধান খাবারসমূহকে আরবিতে কি বলা হয়? প্রধান খাবারগুলোর পাশাপাশি আরও বিভিন্ন খাবারের নাম আমরা জানব। প্রথমেই প্রধান খাবারের মধ্যে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে খেজুর। আরবের একটি প্রধান খাবারের নাম হচ্ছে খেজুর এবং আমরাও সবাই খেজুর খেতে পছন্দ করি। খেজুরের আরবি হচ্ছে তামারুন। খেজুরের যদিও আরও কয়েকটি আরবি শব্দ রয়েছে, খেজুরের বিভিন্ন নাম রয়েছে। আমরা সবচেয়ে কমন এবং সবচেয়ে বহুল প্রচলিত যে শব্দটি সেটি শিখে নিচ্ছি। খেজুরের আরবি তামারুন। আমাদের যদি কখনো খেজুর কেনার প্রয়োজন হয়, খেজুর বিষয়ে কথা বলার প্রয়োজন হয় আরবিতে, আমরা খেজুরকে মিন করব তামারুন শব্দ দিয়ে। এটি আমরা মনে রাখবো, তামারুন শব্দের অর্থ খেজুর। তারপর আমাদের মেইন খাবার বা প্রধান খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেটি আমরা অন্তত আমাদের দেশ বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে আমরা যেটি সবচেয়ে বেশি পছন্দ করি সেটি হচ্ছে ভাত। আমরা সবাই ভাত খেতে পছন্দ করি বা আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এই ভাতের আরবি শব্দ হচ্ছে আল আরুজ্জু। শব্দটি আল আরুজ্জু, কথ্য ভাষায় আমরা রুজ বলে থাকি, রুজ্জু বলে থাকি বা আরুজ বলে থাকি, যেভাবেই বলি আমরা বিশুদ্ধ শব্দটি হচ্ছে আল আরুজ্জু। তাহলে রুজ্জু বা আল আরুজ্জু এভাবে আমরা মনে রাখতে পারি, যে কোনোভাবে আমরা বলতে পারবো। এটি কথ্য ভাষায় রুজ্জু বললে বা আল আরুজ বললেও আমরা বুঝাতে পারবো, বোঝা যাবে। ভাতের আরবি শব্দটি আল আরুজ আমরা শিখে নিলাম। তারপর যেটি রয়েছে মাংস। মাংসের আরবি শব্দ সাধারণত আরবি ভাষায় গরুর মাংস, বকরির মাংস, উটের মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস, এই ধরনের খাসির মাংস, মাংসকে সাধারণত তারা লাহমুন দিয়ে নির্দেশ করে বা বুঝায়। আমরা শব্দটি এখানে লিখেছি আল লাহমু। লাহাম শব্দটি দ্বারা, লাহমু বা লাহাম শব্দটি দ্বারা সাধারণত মাংস নির্দেশ করে থাকে, বুঝিয়ে থাকে। এর সাথে যদি গরুর মাংস হয় লাহমুল বাকর, যদি খাসির মাংস বা বকরির মাংস হয় লাহমুল গনাম, এইভাবে আলাদা করে ক্যাটাগরাইজ করে উল্লেখ করে। বাট সাধারণত মাংস বলতে লাহাম বা আল্লাহমু বলে মাংসকে বোঝানো হয়। তারপর আমরা চিকেন রয়েছে বা মুরগির মাংস রয়েছে, সেটিকে আসলে লাহামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। আরবি ভাষায় চিকেনকে বা মুরগির মাংসকে দাজাজ বলা হয়। আর দাজাজ যদি বলা হয় যে আপনি মুরগির মাংস খেতে পছন্দ করেন কিনা, তখন বলে যে হাল তুফাদ্দিলু আন তাকুলা দাজাজ, যে আপনি দাজাজ খেতে পছন্দ করেন কিনা। দাজাজ বলতে চিকেন বা মুরগির মাংসকে বোঝানো হয়, আর অন্যান্য মাংসগুলোকে লাহাম বলা হয়। আচ্ছা, এটি আর একটু পার্থক্য করে আমরা মনে রাখতে পারবো, আমাদের জন্য সহজ হবে। চিকেনের আরবি দাজাজ বা আদ দাজাজ। তারপরে মাছ, এটি তো আমাদের সবচেয়ে পছন্দের খাবার বা সবাই পৃথিবীতে মাছ পছন্দ করে অধিকাংশ দেশেই। তো সামাক, মাছের আরবি শব্দটি হচ্ছে আসসামাকু। আসসামাকু অথবা সামাক, কথ্য ভাষায় আমরা এটিকে সামাক বলতে পারি। আনা উফাদ্দুলুস সামাকা বাদিলান আনিল লাহাম, মানে মাংসের পরিবর্তে আমি মাছ খেতে পছন্দ করব বা মাছ প্রায়োরিটি দিচ্ছি, আমি মাছ খাবো। আনা উফাদ্দুলুস সামাক মানে আমি মাছ খেতে পছন্দ করি। আচ্ছা, তাহলে আমরা মাছের আরবি শব্দটি জেনে নিলাম, আসসামাকু বা সামাক শব্দের অর্থ মাছ। আচ্ছা, তারপর আমরা জেনে নিব আমাদের আরেকটি পছন্দের খাবার, যদিও এটি আমরা আমাদের চেয়ে আরব কালচারে সবচেয়ে বেশি এটি প্রসিদ্ধ এবং আরবরা সাধারণত এটিকেই তাদের প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করে, সেটি হচ্ছে রুটি। রুটিকে আরবিতে কি বলা হয়? রুটিকে আরবিতে বলা হয় আল খুবজু। এটি আমরা খুবজ বলে থাকি, খুবুজ বলে থাকি। আরবরা কথ্য ভাষায় এটাকে খুবুজ বলে, খুবজ বলে, বিভিন্ন নামে বলে। মূল শব্দটি হচ্ছে আল খুবজু। এবার আরেকটি জিনিস বলি, আমরা যে আটার রুটি বা ময়দার রুটি খাই আমাদের দেশে, এই রুটিটিকেই কি শুধু খুবজু বলা হয়? না, আরবরা খুবজ বলতে এই আটার বা ময়দার যে রুটিটি আমরা বানিয়ে খাই, এটির পাশাপাশি যে বন রুটি, পাউ রুটি, ব্রেড যা রয়েছে সব কিছুকেই আরবরা খুবজ বলে বা আল খুবজু বলে। সুতরাং দোকানে আমি ব্রেড, পাউরুটি, বনরুটি সব কিছু যেটাই কিনতে যাই, আমি খুবজ বললেই তারা এটা বুঝবে। আবার বানানো রুটি যেটা, সেটাও খুবজ বললেই বোঝা যাবে। তাহলে রুটির আরবি খুবজুন বা আল খুবজ। তারপর আমরা জেনে নিব
যেমন আমি একটু আগে বলেছিলাম যে গরুর মাংসকে আলাদা করে কিভাবে বলা হয় বা কিভাবে বলে। আমরা জানি মাংসের আরবি আমরা লাহাম পড়েছি, লাহমুন বা আল্লাহমু অর্থ হচ্ছে মাংস, আর গরুর আরবি হচ্ছে বাকারতুন। সুতরাং লাহমুল বাকার অথবা লাহমুল বাকারা এভাবে বলতে পারি। লাহমুল বাকারা, কোরআন শরীফে সূরা বাকারা রয়েছে, এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। তাহলে বাকারা শব্দটি যদি আমরা মনে রাখি, কোরআন শরীফের একটি সূরা রয়েছে, দ্বিতীয় সূরা বাকারা, সূরাতুল বাকারা। এই সূরা বাকারা হচ্ছে গরু বা গাভীর নাম অনুসারে। তাহলে আমরা এটি মনে রাখলেই আমাদের জন্য মনে রাখা সহজ হবে। বাকারতুন অর্থ গরু আর লাহমুন অর্থ মাংস, লাহমুল বাকারা গরুর মাংস। তারপর আমরা যদি চলে যাই বকরির মাংস বা খাসির মাংস, আমরা যেটাকে মাটন বলে থাকি, এই যে খাসির মাংস বা বকরির মাংস, এটিকে কি বলবো? লাহমুল গনাম। গনাম শব্দের অর্থ হচ্ছে ছাগল বা বকরি। ছাগল, বকরি বা খাসি যেটি বলি, এটির আরবি হচ্ছে গনাম। লাহমুল গনাম অর্থ হচ্ছে বকরির মাংস বা ছাগলের মাংস। তারপরে আমরা চলে যাব মুদি দ্রব্য সংক্রান্ত, যেগুলো আসলে আমাদের প্রধান খাবার মধ্যে নয়, বরং আমরা যেগুলো মুদি দোকান থেকে কিনে থাকি বা মুদি দোকান থেকে আমরা ক্রয় করে থাকি, এরকম মুদি দ্রব্য যেগুলো রয়েছে। যেমন আমরা বিভিন্ন মুদি দোকানে বা আমরা যেটাকে বাকালা বলি, আরব দেশগুলোতে বাকালা রয়েছে বা বাগালা বলে এইভাবে, তো বাকালা রয়েছে। এই যে বাকালাটা, এটিকে বাংলায় বলা হয় মুদি দোকান। তো এই মুদি দোকানে আমরা যে জিনিসগুলো কিনতে যাই, এইরকম কিছু খাদ্যদ্রব্যের নাম এখন আমরা শিখে নিব। তাহলে প্রথমেই যেটি আমরা রেখেছি ডিম। ডিমের আরবি হচ্ছে বাইদতুন। বাইদতুন শব্দের অর্থ হচ্ছে ডিম, এটি আমরা মনে রাখবো। বাইদতুন অর্থ ডিম। আচ্ছা, ডিমের আরবি বাইদতুন, এটি আমরা এভাবে মনে রাখবো। 2 নম্বরে যে মুদি দ্রব্যটি আমরা শিখব সেটি হচ্ছে খুবই কমন এবং নিত্য প্রয়োজনীয়, যেটি আমরা সবসময়ই আমাদের খাবারের একটি অংশ হিসেবে রাখি, আমাদের খাবারের টেবিলে রাখি, সেটি হচ্ছে ডাল। এই ডালের প্রসঙ্গ কিন্তু আলোচনা রয়েছে, পবিত্র কোরআনেও এসছে। আদাসুন শব্দের অর্থ হচ্ছে ডাল। তাহলে আমরা এভাবে মনে রাখবো, আদাসুন ডাল। ডিমের আরবি আমরা দেখেছি বাইদতুন, আর ডালের আরবি হচ্ছে আদাসুন। তারপর আমরা চলে যাব আরেকটি মুদি দ্রব্যে, সেটি হচ্ছে তেল। এটিও আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এই তেল শব্দটির অর্থ হচ্ছে জাইত বা জাইতুন। সাধারণত আমরা যেই পবিত্র কোরআনে 3 ও জাইতুনের কথা বলা আছে, সেই জাইতুন হচ্ছে অলিভ। এমনি অলিভ অয়েল জাইতুন বলা হয় বা জাইতুন বলা হয়। কিন্তু ওভারঅল জেনারেলি তেলকে, খাবারের যেই তেল রয়েছে, সয়াবিন তেল বলি, সর্ষে তেল বলি, যেই খাবারের ভোজ্য তেল রয়েছে, তেলকে আরবিতে বলা হয় জাইতুন বা আমরা জাইত বলতে পারি। জাইত শব্দের অর্থ তেল। তারপর আমরা চলে যাব লবণের আরবিতে। এটিও আরেকটি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। আমাদের তো খাবারে লবণ না হলে খাবার স্বাদই হয় না, খাবারের স্বাদই আসে না। লবণ তো খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এই লবণের আরবি কি? লবণের আরবি হচ্ছে মিলহুন। আমরা এখানে উচ্চারণটি লিখে দিয়েছি, মিলহুন। আচ্ছা, মিলহুনের সাথে আরেকটি শব্দ বলে রাখি। সাধারণত লবণ যে কৌটায় থাকে, এই যে কৌটাটি রয়েছে, কৌটাকে আরবিতে বলা হয় উলবাতুন। তাহলে আমরা লবণের কৌটাকে কি বলে থাকি? উলবাতু মিলহিন, মানে হচ্ছে লবণের কৌটা। আচ্ছা, এখানে আমরা জাস্ট লবণের আরবিটা মনে রাখবো, মিলহুন শব্দের অর্থ লবণ। তারপর আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্য, সেটি হচ্ছে চিনি। যদিও এই মিষ্টি বা চিনি কম, এখন খাবার পরিমাণ সবাই কম কম নিচ্ছে বা কম গ্রহণ করছে সুগার। এটির কারণ হচ্ছে শরীরের বিভিন্ন স্বাস্থ্যের কথা চিন্তা করে বা সচেতনতার দিক থেকে বিবেচনা করে চিনি এখন অনেকেই কম খাচ্ছে। কিন্তু চিনি ছাড়াও আসলে আমাদের খাদ্য যেগুলো মিষ্টি জাতীয় দ্রব্য রয়েছে, সেগুলোর জন্য চিনি খুব গুরুত্বপূর্ণ উপাদান। চিনির ইংরেজি শব্দ আমরা জানি সুগার। এই সুগারটার মতো করেই আসলে আরবি শব্দটি বানানো, এটির জন্য আলাদা করে আরবি শব্দ নয়। সেখান থেকে চিনির আরবি হচ্ছে সুক্কার। তাহলে এই যে সুক্কার রয়েছে, সুক্কার শব্দটির অর্থ হচ্ছে চিনি। তাহলে চিনির আরবি শব্দ আমরা যেটি জেনে নিলাম সেটি হচ্ছে সুক্কার। তারপর আমরা শাকসবজি সংক্রান্ত কিছু ভেজিটেবলসের নাম জানবো। আমাদের আসলে প্রধান খাদ্যদ্রব্য, মুদি খাদ্যদ্রব্য, এটার পাশাপাশি ভেজিটেবলস যা রয়েছে, যে সকল শাকসবজি রয়েছে, সেগুলোর নামও জানা দরকার। কারণ তো আমরা বাজার করতে গেলে শাকসবজিও আমাদেরকে কিনতে হয়। তো আমরা শাকসবজি কিভাবে কিনবো? শাকসবজির আরবি আমরা খদ্রাওয়াত বলতে পারি, অর্থাৎ ভেজিটেবলস। এই খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে ভেজিটেবলস বা শাকসবজি। আচ্ছা, এই যে খাদ্রাওয়াত, আমরা উচ্চারণটি এখানে লিখে দিয়েছি, খদ্রাওয়াত বা খদ্রাওয়াত। আচ্ছা, এটির অর্থ হচ্ছে ভেজিটেবলস। এখানে আরও কিছু কয়েক রকমের ভেজিটেবলসের আরবি আমরা শিখে নিব। প্রথমেই আমরা বেগুনের আরবি শিখে নেই। বেগুন বাংলা শব্দ, এটির আরবি হচ্ছে বাজিন জান। বাজিন জান, এটির বাংলা উচ্চারণ আমরা এখানে লিখে দিয়েছি, বাজিন জান। এটিকে
বেগুনের কাছাকাছি উচ্চারিত শব্দ, সেভাবে আমরা মনে রাখলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে। বেগুন বাংলায় বলছি, আরবিতে বলছি বাদিনজান, বাদিনজান। আচ্ছা, তারপর আমরা জেনে নিব আমাদের নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে শীতকালীন সবজি। এটি ছাড়াও আমরা তো সবসময় আসলে এই সবজিটি আমাদের লাগে, আমরা এটি গ্রহণ করে থাকি, খেয়ে থাকি। টমেটো, টমেটোর আরবি কিন্তু কাছাকাছি বাংলা শব্দের মতোই। যেমন টমেটোকে আরবিতে বলা হয় তমাতিম, একদমই কাছাকাছি, উচ্চারণও কাছাকাছি। টমেটো আর আরবিতে, ইংরেজিতেও টমেটো লেখে, আরবিতে লেখে তমাতিম। আমরা এখানে উচ্চারণ লিখে দিয়েছি তমাতিম, অর্থ টমেটো। আচ্ছা, তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে লেবু, যেটির আরবি নাম হচ্ছে লিমন। আচ্ছা, এই লিমন শব্দের অর্থ হচ্ছে লেবু। আমরা আরেকটি সবজির, এটি নিত্য প্রয়োজনীয় সবজি, আমরা আসলে প্রতিনিয়ত প্রত্যেক দিনই আমাদের এটির প্রয়োজন হয়, লেবু বা লিমন। আমরা লিমন বলতে পারি, লিমন বা লেবু। তারপরে আমরা আরেকটি সবজির নাম শিখে নেব, সেটি হচ্ছে শশা। আমাদের সালাদের জন্য এটি খুব প্রয়োজন হয়। সালাদে আমরা সাধারণত লেবু, শশা এগুলো আমরা সালাদের মধ্যে খেয়ে থাকি বা গ্রহণ করে থাকি। তাহলে শশার আরবি হচ্ছে খিয়ারুন। খিয়ারুনটি আরেকটি গুরুত্বপূর্ণ সবজির নাম। শশা, শশার আরবি হচ্ছে খিয়ারুন। আমরা তাহলে শশার আরবিটি শিখে নিলাম, খিয়ারুন। এবার আমরা চলে যাব স্বাদ সংক্রান্ত। আমরা যে 4 রকমের স্বাদের কথা সাধারণত আমরা জেনে থাকি বা আমরা পরিচিত, টক, মিষ্টি, ঝাল, তেতো, স্বাদগুলো আসলে আমরা কিভাবে আরবি ভাষায় প্রকাশ করব? কোনো খাবার গ্রহণ করে যদি আমার কাছে টক লাগে, আমি সেটি কিভাবে বলবো যে খাবারটি টক ছিল? আচ্ছা, তাহলে এই জন্য আমরা টকের আরবি জেনে নিচ্ছি হামিদুন। হামিদ, এটা কিন্তু দাল নয়, দ। হামিদ, এই জন্য আমরা দর নিচে ব দিয়েছি। হামিদুন শব্দের অর্থ হচ্ছে টক। হামিদুন শব্দটি আমি আবার উচ্চারণ করছি, হামিদ, অর্থ টক। আচ্ছা, তারপরে মিষ্ট জাতীয় যে সকল খাবার রয়েছে, যেগুলোর স্বাদ মিষ্টি হয়, এই মিষ্টিকে আরবিতে কি বলা হয়? হলবুন। আচ্ছা, এই যে উচ্চারণটি আমরা এখানে লিখে দিয়েছি, হলবুন। আমরা সাধারণত আরবরা মিষ্ট জাতীয় কোনো খাবার খেলে বলে মাশাআল্লাহ হলু হলু, লাজ্জাতুহু হলু, মানে হচ্ছে এটা স্বাদ খুবই সুমিষ্ট। তারপরে হালুয়া বলে থাকে, হলুয়া বলে থাকে বা হলু বলে থাকে, বিভিন্নভাবে আসলে প্রকাশ করে থাকে। তো কোনো মিষ্টি জাতীয় খাবারকে আমরা হলুবুন বলবো, অর্থাৎ সেটির স্বাদ মিষ্টি। তারপরে যদি আমাদের কাছে ঝাল লাগে, অনেক বেশি ঝাল, অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে এত বেশি মরিচ দেয়া হয়েছে, মানে একেবারে অতিরিক্ত, যার কারণে ঝাল বেশি হয়ে গেছে, তখন আরবরা কি বলে? বলে যে হার জিদ্দান। হার মানে হচ্ছে, সাধারণত হার অর্থ গরম, কিন্তু যেহেতু ঝাল লাগলে আমাদের কাছে গরম অনুভূত হয়, এই জন্য আসলে হার শব্দ দিয়ে ঝাল বোঝানো হয়। হার জিদ্দান অর্থ হচ্ছে অনেক বেশি ঝাল, হার জিদ্দান। আচ্ছা, তাহলে ঝালের আরবি হচ্ছে হারুন। হারুনটাকে আমরা কথ্য ভাষায় হারুন না বলে হার বলে থাকি। তারপর আমরা চলে যাব তেতো, বা আমরা সহজ বাংলায় যেটাকে তিতা বলি আর কি। কোনো খাবার খাওয়ার সময় যদি আমাদের কাছে তিতা লাগে, যে খাবারটা দূর, যেমন আমরা করলা, সবজির একটি রকম রয়েছে করলা, এটি খাওয়ার সময় যেমন তিতা লাগে, বা এটার শুদ্ধ বাংলা হচ্ছে তেতো। তো এই তিতা বা তেতোর আরবি শব্দ হচ্ছে মুররুন। অনেক সময় আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য রয়েছে, আল হাক্কু মুররুন, অর্থ সত্য সবসময় তেতো হয়ে থাকে। সত্য শুনতে কারোর কাছে ভালো লাগে না। এই যে স্বাদের তেতো হয়, তিতা হয়, এটির আরবি হচ্ছে মুররুন। আমরা এটি মনে রাখবো, তেতো বা তিতার আরবি হচ্ছে মুররুন। তারপর আমরা চলে যাব মশলা সংক্রান্ত খুবই প্রয়োজনীয় কিছু শব্দতে, যেই মশলাগুলো আসলে নিত্যদিন আমাদের প্রয়োজন হয় এবং নিত্য নৈমিত্তিক আমাদের এগুলো বাসায় রাখতে হয়, কিনতে হয়। সেই মশলাগুলোর মধ্যে প্রথম যেটি আমাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের আরবি শব্দ হচ্ছে বাসলুন। বাসল শব্দটি সরাসরি কোরআন শরীফে বাসলুন শব্দ হিসেবেই এসছে পেঁয়াজকে বোঝানোর জন্য। তাহলে শব্দটি আমরা, এটা কিন্তু এই যে দন্ত স লিখেছি, এটি সিন নয়, এটি সদ। এখানে আমরা দেখছি বা স, সদের উপর জবর রয়েছে, তাহলে আমরা উচ্চারণটি করব বাসলুন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে বলছি, বাসলুন শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। তারপর আমরা চলে যাব রসুন শব্দের ইংরেজিতে। আরবিতে রসুন শব্দের আরবি হচ্ছে সুমুন। সুমুন শব্দের অর্থ হচ্ছে রসুন। আচ্ছা, তাহলে আমরা এই উচ্চারণটি এখানে দিয়েছি আমাদের মনে রাখার সুবিধার্থে। আমরা উচ্চারণটি দেখে নিব। সুমুন অর্থ, এটি সা দিয়ে, এটি সিন নয়, সদ নয়, শব্দটি হচ্ছে সা। সুমুন শব্দের অর্থ রসুন। তাহলে পেঁয়াজ এবং রসুনের আরবি জেনে নিলাম। আরেকটি অতীব প্রয়োজনীয় মশলার নাম হচ্ছে আদা, যেটি আমাদের খাবার রান্না করার জন্য সবসময় প্রয়োজন হয়। এই আদার আরবিটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং, আরবি হচ্ছে জানজাবিল। আপনাদের অনেকের সালসাবিল নাম মনে থাকতে পারে, এরকম অনাবিল, সালসাবিল অনেকগুলো নাম রয়েছে।
সেটার সাথে আমরা কাছাকাছি টোনালিটির দিকে খেয়াল করে আমরা এটা মনে রাখবো, জানজাবিল শব্দের অর্থ হচ্ছে আদা। তাহলে উচ্চারণটি আমরা এখানে লিখে দিয়েছি, জানজাবিল অর্থ আদা। এরপর আমরা আরেকটি মশলার নাম জানবো, এটিও খুবই পরিচিত এবং খুবই প্রয়োজনীয় মশলা, মরিচ। এটি ছাড়া তো আসলে চলাই যায় না। এই মরিচের আরবিটা আসলে কি? মরিচের আরবি হচ্ছে, আমরা এখানে লিখেছি একটি শব্দ, এটির উচ্চারণ আমরা দুইভাবে করতে পারি, ফিলফিল বলতে পারি, ফুলফুল বলতে পারি। আরবরা কখনো এটিকে কেউ কেউ ফুলফুল বলে, কেউ কেউ ফিলফিল বলে। আমরা দুটোরই প্রচলন রয়েছে, সেজন্য দুটোই এখানে রেখেছি। ফিলফিল বললেও এটি দ্বারা আমরা মরিচ বোঝাতে পারি, বা মরিচ বলতে আমরা ফুলফুলও বলতে পারি। যেভাবেই বলি আমরা এটি বোঝা যাবে যে আমরা মরিচকে মিন করছি, ফুলফুল বা ফিলফিল। আচ্ছা, এবার খাদ্যদ্রব্যের মধ্যে আমি প্রধান খাদ্যদ্রব্য বা অন্যান্য মশলাদি মুদি খাদ্যদ্রব্যের পাশাপাশি আমাদের কিছু পানীয় সম্পর্কেও জানা দরকার। কিছু ড্রিঙ্কস বা পানীয় বা লিকুইড খাদ্য রয়েছে, যেগুলোর আসলে আরবিতে কি বলা হয় বা আরবি নাম আমাদের জানা থাকা প্রয়োজন। প্রথমেই পানির আরবিটি আমরা জেনে নেই। পানিকে আরবিতে বলা হয় মাউন। এই যে মাউন, এটি আইন নয়, হামজা, আমরা মাউন বলবো। আচ্ছা, মাতে একটু আলিফ আছে দেখে আমি এখানে একটা হাইফেন দিয়েছি বাংলা উচ্চারণে, মাউন শব্দের অর্থ হচ্ছে পানি। আরবরা এটিকে আঞ্চলিক আরবিতে যেটি বলে সেটি হচ্ছে মুয়াইয়া। মাউন অর্থ পানি, এটিকে আঞ্চলিক আরবিতে বলে মুয়াইয়া। কারণ হচ্ছে মূলত মাউন শব্দটি মুয়াইয়া এরকম একটি শব্দ থেকে এসছে। আচ্ছা, সেই শব্দ গঠনের প্রণালীটা আর আলোচনায় না যাই, আমরা শুধু এতটুকু মনে রাখি, মাউন শব্দের অর্থ হচ্ছে পানি, আর আঞ্চলিক আরবিতে মাউনকে মুয়াইয়া বলা হয়ে থাকে। 2 নম্বরে আমরা দেখব মিল্ক বা দুধের আরবি কি। দুধের আরবি দুটো রয়েছে, আমরা দুটোই শিখে নিচ্ছি, লাবানুন অথবা হালিবুন। হালিব বলে থাকে বা লাবান বলে থাকে, আমরা বলতে পারি লাবান বা লাবানুন, তারপরে হালিব বা হালিবুন, দুভাবেই বলতে পারি, লাবানুন বা হালিবুন শব্দের অর্থ হচ্ছে মিল্ক বা দুধ। তাহলে পানির আরবি হচ্ছে মাউন, দুধের আরবি হচ্ছে হালিবুন বা লাবানুন। তারপর আমরা আবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রিঙ্কস যেটি আমরা বলে থাকি বা পানীয়, সেটি হচ্ছে চা কফি। চা এবং কফির আরবি জানাটা আমাদের খুব প্রয়োজন, কারণ আমরা তো আসলে চা কফি অনেকের দেখা যায় যে প্রতিদিনের রুটিনে চা কফি কয়েকবার থাকতেই হয়, বা সবাই প্রায় চা কফি আমরা পছন্দ করে থাকি। চায়ের আরবি কি? চা আরবি হচ্ছে শাই। এখানে শিনের সাথে একটা আলিফ আছে, তারপরে একটা ইয়া, এখানে আমরা উচ্চারণ এভাবে করবো, শাই। আনা উফাদ্দিলু শাই, অর্থ আমি চা পছন্দ করি। উফাদ্দিলু শব্দের অর্থ আই লাইক, আমি পছন্দ করি। শাই অর্থ, উফাদ্দিলু অর্থ আই লাইক হতে পারে, আই প্রেফার হতে পারে। শাই শব্দের অর্থ হচ্ছে চা। আচ্ছা, আবার অনেকে দেখা যায় চা পছন্দ না করে কফি পছন্দ করে। কফিকে আরবিতে কি বলা হয়? কফিকে বলা হয় কহওয়াতুন। আচ্ছা, এই যে কহওয়া আমরা লিখেছি, এটি হচ্ছে শুদ্ধ আরবি। মডার্ন স্ট্যান্ডার্ড আরবিকে এটাকে বলা হয় কহওয়া, আর আরবরা এটাকে যেই নামে বলে, আরবরা বলে গাওয়া। আপনারা দেখবেন আরবের সবচেয়ে প্রসিদ্ধ খাবার হচ্ছে গাওয়া এবং খেজুর। আরবরা প্রত্যেক মেহমানকে প্রথমেই আপ্যায়ন করে যেটা দিয়ে, সেটা হচ্ছে গাওয়া এবং খেজুর দিয়ে। আপনারা যারা আরব দেশে রয়েছেন তারা নিশ্চয়ই সেটার সাথে পরিচিত রয়েছেন। তো এই গাওয়াটি মূলত হচ্ছে আঞ্চলিক ভাষায় ওরা গাওয়া বলে, শুদ্ধ আরবিটি হচ্ছে কহওয়া। এই কহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি। তাহলে কেউ কেউ দেখা যায় চা পছন্দ না করে কফি পছন্দ করতে পারে, তাহলে আমরা কিভাবে বলবো? আনা উফাদ্দিলুল কহওয়া, আমি কফিকে প্রেফার করি বা কফি পছন্দ করি। আনা উফাদ্দিলু শাই, বা আমি চা পছন্দ করি। শাই অর্থ চা, আর কহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি। তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জুস খেয়ে থাকি, বিভিন্ন ফলের জুস খেয়ে থাকি। ফলের তো নাম আমরা বিভিন্নভাবে জানবো। ফলের পাশাপাশি জুস আসলে আরবিতে কি বলা হয়? যেমন ইংরেজিতে আমরা জুস লিখি, বাংলাতেও আমরা জুস বলি বা ফলের রস বলি, কিন্তু এটার আরবি কি? আরবি হচ্ছে আসিরুন, আইন দিয়ে আমরা এখানে একটি প্রশ্নপিস দিয়ে বুঝিয়েছি। আসিরুন, আসির শব্দের অর্থ হচ্ছে জুস। যেমন আমের জুস, বা এই আমের জুসকে আমরা কি বলবো? আসিরুল মানজু, মানে হচ্ছে মানজু আরবিতে আমকে, ম্যাঙ্গোকে বলা হয় মানজু। তাহলে আসিরুল মানজু অর্থ হচ্ছে আমের জুস। তারপর হচ্ছে আসির বুর্তুকালিউন, বা আসির বুর্তুকালি মানে বুর্তুকাল শব্দের অর্থ হচ্ছে কমলা। আসির বুর্তুকালি মানে কমলার রস বা কমলার জুস। আচ্ছা, আমরা শুধু জুসের আরবিটি জেনে নেই। আসিরুন শব্দের অর্থ হচ্ছে জুস। তারপর আমরা সর্বশেষ যেই ড্রিঙ্কস বা পানীয়ের বা লিকুইডের খাবারের নাম শিখবো, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, এটি আমরাও সবাই পছন্দ করি, আমাদের এটি খুব স্বাস্থ্যকর খাবার, সেটি হচ্ছে আসালুন বা মধু। আচ্ছা, মধুর আরবিটি আমরা শিখে নেই। মধুর অনেক উপকারিতা রয়েছে। মধুর আরবি হচ্ছে আসালুন, আইন সিন তারপরে লাম, আসালুন শব্দের অর্থ হচ্ছে মধু। তাহলে আমরা মধুর আরবিটিও জেনে নিলাম। আসালুন শব্দের অর্থ
মধু। এবার আজকের ক্লাসে আমরা আমাদের যে প্রধান খাদ্যদ্রব্য রয়েছে, প্রধান খাদ্য, তারপরে মুদি খাদ্যদ্রব্য, তারপরে বিভিন্ন মশলার নাম শিখেছি, শাকসবজির নাম শিখেছি। এর পাশাপাশি আমরা কিছু স্বাদের নামও শিখে নিয়েছি, কোন স্বাদটিকে আরবিতে কীভাবে প্রকাশ করতে হয়, এবং সর্বশেষ আমরা কিছু পানীয় বা লিকুইড খাবারের নামও শিখেছি। এবারের ক্লাস, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।